স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোন স্ট্যাটাসের মানে কি সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। প্রতিটি স্ট্যাটাসের পার্টিকুলার মিনিং আমরা জানবো আজকের এই ভিডিওতে। কারণ ধরে নাও যে এই পার্টিকুলার তোমার হয়তোবা স্ট্যাটাস একটা দেখাচ্ছে। তো এই স্ট্যাটাসটা দেখালে আগামী কতদিন পর তোমরা টাকা পেতে পারো সেই সমস্ত বিষয়টাই কিন্তু এই ভিডিওতে থাকছে। তো ফুললি ডিটেইলড একটা ভিডিও তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 অ্যাপ্লাই করেছো। তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। আর আমরা একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছি 50,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাওয়ার খুশিতে, যেখানে 25 জন স্টুডেন্ট ল্যাপটপ, স্মার্টফোন এবং ইয়ারবাডসের মতো গিফটস পেতে চলেছো। কার্যত যদি কেউ পার্টিসিপেট করতে চাও, ডিসক্রিপশনে থাকা ভিডিওর লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো যে কীভাবে কি পার্টিসিপেট করতে পারো। তো যাই হোক, এবারে ফার্স্ট অফ অল আমরা বলবো, এই মুহূর্তে স্ক্রিনে তোমরা একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু লেখা রয়েছে রেজিস্ট্রেশন ডান। ওকে, এই রেজিস্ট্রেশন ডান মানে কি, তুমি তোমার যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেটাকে ফিল আপ করেছো, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মকে ফিল আপ করনি, ডকুমেন্টকে আপলোড করনি, অ্যাপ্লিকেশন সাবমিট করনি, সেই জায়গাতে রেজিস্ট্রেশন ডান তোমাদেরকে দেখিয়ে থাকে। অর্থাৎ 4টে স্টেপের মধ্যে একটা স্টেপ কমপ্লিট করলে রেজিস্ট্রেশন ডান দেখায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু স্ট্যাটাস লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এবার অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে কি, তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড, অ্যাপ্লিকেশন সাবমিশন, কনফার্মেশন সব কিছু করে অ্যাপ্লিকেশনটাকে তোমার সাবমিট করে রেখে দিয়েছো। এবার তোমার যদি এই অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায়, এর মানে হলো তোমার হেড অফ ইনস্টিটিউশন বা এইচওআই, সেটা স্কুল হোক বা কলেজের হোক, তিনি কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করেননি তোমার অ্যাপ্লিকেশনকে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশনকে যেই মুহূর্তে ভেরিফাই করে নেওয়া হবে এবং অ্যাকসেপ্ট করে নেওয়া হবে তোমার স্কুল বা কলেজের তরফ থেকে, তারপরে এই স্ট্যাটাসটি চেঞ্জ হবে। কিন্তু যতদিন তোমার শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, ততদিন এটা মনে রাখতে পারো তোমার স্কুল বা কলেজের এইচওআই এখনও পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করেনি বা চেক করেনি। ওকে, এবং এই স্টেজে থাকলে তোমাদের সময় লাগবে টাকা পেতে। ওকে, এবার যদি আমরা চলে যাই আমাদের পরবর্তী স্ট্যাটাসে, তো সেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওআই। যেমনটা বললাম, অ্যাপ্লিকেশন সাবমিটেড পর যখন এইচওআই তোমার অ্যাপ্লিকেশনকে চেক করে নেবেন, তখন এই স্ট্যাটাসটি দেখাবে, যেটি হলো অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওআই। এর মানে হচ্ছে গিয়ে হেড অফ ইনস্টিটিউশন চেক করলেন যে হ্যাঁ, এই স্টুডেন্টটা আমাদের স্কুল বা কলেজের স্টুডেন্ট, এলিজিবিলিটি ম্যাচ করেছে, ডকুমেন্ট সব ঠিকঠাক আপলোড হয়েছে, অ্যান্ড দেন ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম। এরপরে এই অ্যাপ্লিকেশন এসবিএমসিএম পোর্টালে পৌঁছে যাবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে, যারা এইচওআই থেকে রিজেকশন পায় তাদেরকে কিন্তু বলে দেওয়া হয় যে এই জিনিসটা ভুল আছে, এটাকে আবার ঠিক করতে হবে। তখন অ্যাপ্লিকেশন আনলক করে দেওয়া হয় এবং তোমরা আবার সেটাকে কারেকশন করে সাবমিট করলে তারপরে আবার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওআই হয়ে যায়, যেই মুহূর্তে এইচওআই পুনরায় চেক করেন তোমার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো যাদের যাদের ভুল হয় তারা রিজেকশন পায় বা তোমাদের আবার ব্যাক আসে, তোমরা আবার সেটাকে ঠিক করো, তারপরে এইচওআই আবার সেটাকে চেক করেন। এই সিম্পল প্রসেসে কাজটা হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলে বুঝে গেছো যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওআই এর মানে কি, এবং এর নিচে ইনস্টিটিউট ফরওয়ার্ড মেসেজ থাকে, সেটা হলো ফান্ড কারেক্ট অ্যান্ড ভেরিফাইড বা বোনিফাইড স্টুডেন্ট, এইরকম লেখা থাকতে পারে। এর মানে যে এইচওআই বলছেন যে হ্যাঁ, সমস্ত ডিটেল বাগেরা ঠিক আছে এবং আমি ভেরিফাই করে নিয়েছি। এবার পরবর্তী স্ট্যাটাস যেটা লেখা থাকে সেটা হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এই কথাটার মানেই আমরা বুঝতে পারছি যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে পার্টিকুলার ওই স্টুডেন্টের। এইচওআই থেকে ফরওয়ার্ড হয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হতে কিছু সময় লাগে। ঠিক আছে, 1 মাস, 1.5 মাস, 2 মাস, কিছু কিছু স্টুডেন্টের 3-4 মাস সময় লাগে, ডিপেন্ড করছে এসবিএমসিএম স্কলারশিপ কোন সময় তুমি অ্যাপ্লাই করেছে তার উপর। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যেই মুহূর্তে দেখাবে, এর মানে তোমার আর কোনো ভয়ের কারণ নেই, এসবিএমসিএম পোর্টাল থেকে তোমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। এবার ফান্ড অ্যাভেলেবেল হলে তোমার অ্যাপ্লিকেশন স্যাংশন হবে এবং তারপরে তুমি টাকা পাবে। ওকে, এবার দেখো এরই পাশে লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, মানে স্কলারশিপের টাকাটা এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি। তুমি অ্যাপ্রুভড বাট এখনো পর্যন্ত তুমি টাকা পাচ্ছ না, কারণ টাকা তোমার অ্যাকাউন্টে রিলিজ করা হয়নি। ঠিক আছে, এই স্ট্যাটাসের মানে এটা। এরপরে আমরা দেখব, সেটি হলো গিয়ে একটি লাস্ট তোমাদের স্ট্যাটাস, সেটি হলো অ্যাপ্লিকেশন স্যাংশনড। অ্যাপ্লিকেশন স্যাংশনড মানে তুমি তোমার টাকা এবার পেতে চলেছো আগামী 2 থেকে 3 সপ্তাহর মধ্যে। ঠিক আছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড মানে স্কলারশিপের টাকা রিলিজ করে দেওয়া হচ্ছে। তুমি আগামী 3 মাস, ম্যাক্সিমাম 3 মাস না, 3 সপ্তাহ, ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল প্রপারলি ঠিকঠাক থাকে। ওকে, এবং মাইনর অ্যাকাউন্ট মেজর অ্যাকাউন্টের প্রবলেম যদি না থাকে, তাহলে তো কোনো চিন্তাই নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে কয়েক সপ্তাহের মধ্যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে তোমার নির্দিষ্ট স্কলারশিপের টাকাটি পৌঁছে যেতে চলেছে।
ঠিক আছে? সো আশা করি তোমরা সকলেই এই সমস্ত স্ট্যাটাসগুলোকে বুঝতে পেরেছো। এটা হলো গিয়ে পজিটিভ স্ট্যাটাস, মানে পরপর এই স্ট্যাটাসগুলো হয় যদি তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ডকুমেন্ট, ডিটেলস সব কিছু। এবার এছাড়া আরও অন্যান্য স্ট্যাটাস হয়, যেমন রিজেকশনের স্ট্যাটাস বা ব্যাক চলে আসা স্ট্যাটাস। এই টাইপের আরও অনেক স্ট্যাটাস থাকে যেগুলো হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে, ডকুমেন্টে কোনো ভুল থাকে সেই মুহূর্তে। যদি তোমাদের প্রয়োজন থাকে ওই সকল স্ট্যাটাসগুলোর মানে কি বা রিজেকশন স্ট্যাটাসগুলো কী কী টাইপের হয় সেগুলো জানতে যদি তোমাদের ইচ্ছে করে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। এবং এই ভিডিওতে যদি 150টা লাইক হয়ে যায় তাহলে আমি ওই ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো। কার্যত ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করতে পারো, ভিডিওতে লাইক করো, আর কমেন্টে জানাও তোমার যদি কোনো ডাউটস থেকে থাকে। ইনস্টাতে ফলো না করলে করে নিতে পারো, ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে গিয়েও। বাই।